তুমি তো জানো অপূর্ব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বসার ঘরে গিয়েছিল শুতে। অত রাত্রে তুমি কেন গেছিলে ওই ঘরে বলো? অপূর্বতার গায়ে জ্বর ছিল, তাই আমি। তাতে তোমার কি? তুমি কেন ওর সেবা করবে? তুমি যদি ভালোই চাও তাহলে আমাকে ডেকে নিয়ে গেলে না কেন? আমার ভুল হয়ে গেছে নতুন বৌদি। ভুল নয়, প্ল্যান করে এই সুযোগটাকে তুমি ব্যবহার করেছো। সামান্য একটা ব্যাপারে এতটা ধৈর্য হারালাম। ছি 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 ছি। কেন ঝর্ণাকে এতগুলো কথা শোনালাম? কেন? ঝর্ণা তো দোষী নয়, অপূর্ব অ্যালাউ করেছে বলেই তো ঝর্ণা। না না, আমার সুস্থ মনটা অসুস্থ হয়ে পড়ছে। ঝর্ণা তো সত্যি ভালো, ইনোসেন্ট। এই বাড়িটাতে একমাত্র ঝর্ণাই তো আছে যে আমার খোঁজ খবর নেয়, যার সঙ্গে কথা বলে আমি হাত ছাড়ে বাঁচি। বড্ড বড় ভুল হয়ে গেছে, বড্ড বড়। ঝর্ণার কাছে আমি অপরাধী হয়ে গেলাম। ঝর্ণা, বিশ্বাস করো, আমি যা বলেছি সে আমার মনের কথা নয়, উত্তেজনার মাথায় উল্টো পাল্টা। আমায় ক্ষমা করো ঝর্ণা। এ কি বাবা, দাঁড়িয়ে রইলে কেন? বসো। না না, ঠিক আছে ঠিক আছে। আগে শতরূপা বিশ্রাম করছে। আমি ঝর্ণার মা। ওই আলাপ না থাকলেও সেটা কিন্তু আমি জানি। ওহো, এই বাড়িতে দুটো মেয়েরই ভাগ্য একই রকম। মানে? না, নতুন বউ এ বাড়িতে আসার পর থেকেই খুব কষ্ট পাচ্ছে। প্রথমে মানসিক, তারপর শারীরিক। আচ্ছা বাবা, ওর শরীরে কোনো বড় অসুখ টসুখ করেনি তো? না না, সমস্ত রিপোর্ট তো এসে গেছে, সেরকম খারাপ তো কিছু পাওয়া যায়নি। ও, তাহলে এমন মন মরা হয়ে থাকে কেন? যেন খুব কষ্ট পাচ্ছে, ওর জন্য খুব চিন্তা হয় বাবা। আপনি একদম চিন্তা করবেন না, মামা তো দেখছে, ওষুধপত্র দিয়েছে, ওগুলো খেলে সব ঠিক হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। ও, আমার মেয়ে ঝর্ণার কপালটাও খুব খারাপ বাবা। কি ভেবে এসেছিল আর কি হয়ে গেল। যাগে, তুমি বসো বাবা, আমি নতুন বউকে ডেকে দিচ্ছি। না না না, শুনুন শুনুন, ও যখন অসুস্থ না, ওকে আর ডাকতে হবে না। আপনি বরং বলে দেবেন যে আমি এসেছিলাম, আমি আসি। ও মা, তা বললে কি হয় বাবা? তুমি দেখা না করলে নতুন বউ খুব কষ্ট পাবে। তুমি বসো বাবা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। ঝর্ণার ভবিষ্যৎ ভেবে আকাশের সঙ্গেই ওর অপূর্বর আশা না করাই ভালো। এখন এই ডামাডোলের বাজারে অপূর্বর আশায় বসে থাকলে ঝর্ণা বুড়ি হয়ে যাবে। তার চেয়ে আকাশকে দেখতে শুনতে ভালো ভালো চাকরিও করে। আর এখন শতরূপার বিয়ে হয়ে যাওয়ায় ওর মনটাও হু হু করছে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। কিরে আকাশ, তুই অফিস যাসনি? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? না মানে ওই ওষুধগুলো কখন খেতে হবে সেগুলো তো বলা হয়নি, তাই। কি আশ্চর্য, সেসব তো প্রেসক্রিপশনই পরিষ্কার করে লেখা রয়েছে, সেই নিয়ম মেনেই তো ওষুধ খাচ্ছি। ও তাও তো বটে। যাক, তাহলে তো মিটেই গেল। ঠিক আছে, আমি আসি। শোন, কি হয়েছে তোর? নার্সিংহোম থেকে দেখতে পাচ্ছি তুই ভীষণ অন্যমনস্ক, কিছু লুকোতে চাইছিস আমার কাছ থেকে। কি হয়েছে আমাকে বল। আচ্ছা শতরূপা, সেই দিন থেকে ভাঙা রেকর্ডের মতো এক কথা কেন বলে চলেছিস বলতো? কারণ তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস বলে। আকাশ, তোর কি হয়েছে আমাকে বল না প্লিজ, আমার সঙ্গে শেয়ার কর। কিসের দুঃখ তোর, আমাকে বল। কি করে বলবো বলতো?
কেন যে মামা আমাকে জানালো শতরূপা, আমি হয়তো কোনো দিনও তোকে বলতে পারবো না। এই আকাশ, কি ভাবছিস? আসলে কি জানিস তো, মানে কিছু কিছু কথা এক ঝটকায় না বলতে পারলে না কোনোদিনও বলা হয় না। ঠিকই বলেছিস, আর তার জন্য বোধহয় অনেক দামও দিতে হয়। তুই জানিস? হ্যাঁ জানি, তবে পরে জেনেছি। তুই তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি। জানলে প্লিজ প্লিজ এই কথাটা আমাকে আর বলিস না। আমি সহ্য করতে পারবো না, প্লিজ। দেখ দেখ শতরূপা, আমি সারা জীবন তোর পাশে বন্ধু হয়ে থাকতে চাই। বাস্তবের মুখোমুখি হতে তুই তো কোনোদিন ভয় পেতিস না আকাশ, তাহলে কিসের ভয় তুই সেদিন আমাকে কথাটা বলতে পারিসনি বল? আমি যদি জানতাম তাহলে। শতরূপা জানলো কি করে? কে বললো এই কথা? আমি আর মামা ছাড়া তো কেউ জানে না। তাহলে আকাশ, কি ভাবছিস কি তখন থেকে তুই? না না, কিছু ভাবিনি। আসলে ওই অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি তো, সেটা নিয়ে ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, টেক রেস্ট, আমি চলি। এ কি তোমার বন্ধু চলে গেল? হ্যাঁ, অফিসে গেল। কেন? না, আমি যে তার জন্য চা করে নিয়ে এলাম। ও অফিসে একটা জরুরি কাজ ফেলে এসেছিল তো, তাই অফিসে চলে যেতে। জরুরি কাজ ফেলে রেখে এসেছিল? হ্যাঁ, কেন বলুন তো? না, একটা জরুরি কাজ ফেলে রেখে এসে আর একটা জরুরি কাজ সেরে গেল। আপনার কথা ঠিক ধরতে পারলাম না, কি বলতে চাইছেন বলুন তো? ছেলেটার জন্য বড় মায়া হয়, বড় গায়ে পড়া ছেলে। সে কবে তোমার সঙ্গে আলাপ, মাঝে তো দেখা সাক্ষাৎ ছিল না। একদিন পরে তোমার সঙ্গে দেখা হয়ে কি প্রাণপাত পরিশ্রম করছে তোমার জন্যে। আকাশ বরাবরই এরকম পরোপকারী। ও যদি বোঝে কারোর কোনো দরকার আছে, তাহলে সব ভুলে একেবারে সেখানে ঝাঁপিয়ে পড়ে। আমার খারাপ লাগছিল যখন ও এলো, তুমি বিশ্রাম করছিলে। ঝর্ণাটাও তো ছিল না যে দুটো কথা বলবে। আচ্ছা, আমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে কি আর ভালো লাগবে? কেন, আপনি বলার সঙ্গে সঙ্গেই তো আমি চলে এলাম। হ্যাঁ, আচ্ছা, ও তোমার কেমন বন্ধু? কেমন বন্ধু মানে? বন্ধুত্ব রকম ফের হয় না, বন্ধু মানে বন্ধুই। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। একটা কথা বলবো নতুন বউ? হ্যাঁ বলুন। ঝর্ণাকে একটু শিখিয়ে পড়ি নাও না। ও তো কেমন বোকা শোকা মেয়ে, মানে আজকালকার চলন বলন তো একেবারেই জানে না। কবে জোর ব্যবস্থা হবে কে জানে। আচ্ছা, আকাশের বাড়ি ঘর বা কে কে আছে এসব কিছু জানো? আপনি তো এতক্ষণ ওর সঙ্গে কথা বলছিলেন, তো এই সমস্ত তথ্যাদি ওর কাছ থেকে জেনে নিলেন না কেন? না, আসলে তোমার বন্ধু তো, তাই ভাবছিলাম। অবশ্যই তোমার অবস্থাও তো এ বাড়িতে নড়বড়ে, তাই তোমার উপর ভরসা করি কি করে। একবার ভরসা করে দেখতেই পারতেন। যাই হোক, আপনার মনই যখন সাড়া দিচ্ছে না, তখন তো এখানে আমার আর কিছু করার নেই, তাই না? আমি ঘরে যাচ্ছি। একবারই একটু বেশি কথা বলে ফেললাম। সব কিছু জানতে পেরে নতুন বউ আবার ভাঙচি দেবে না তো? না, এত সহজে ছেলেটাকে ছেড়ে দেওয়া যাবে না। বান্টি, বান্টি, উফ, কোথায় যে যায় ছেলেটা? এই বান্টি! বান্টিকে তো পাবে না, কেন? বান্টি এখন খুব বিজি।
বিজি? ও মন দিয়ে পড়াশোনা করছে বিশাখা দিদির কাছে। দাঁড়া, কি বললি? কার কাছে পড়ছে বান্টি? ঠিকই শুনেছ, বিশাখা দিদির কাছে। জানো তো বিশাখা দিদি আজকে অনেক কাজ করেছে, ঘর মুছেছে, ঝুলতে দেখছো না ঘরটা পরিষ্কার একদম চকচক করছে। কি বলছিস কি তুই? বিশাখা ঘর মুছেছে, বান্টিকে পড়াচ্ছে, এই কি করে হলো বলতো? মানে এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? তাহলে শোনো, ওই তো আয়না এগুলো করেছে। আমি তোকে বলেছিলাম না, আয়না এরকম ভাবে হাত তুললো, তারপর বিশাখা দিদি নাক দিয়ে গল গল করে রক্ত বেরোলো। ওই কেসটার পরে নাকি না বিশাখা দিদি খুব ভয় পায়, যা বলছে তাই করছে। উফ বাবা, আমি না যাই রুমিকে গিয়ে বলে, সেটা কি বলে বলতে পড়েছি, এটাকে বলে টিট ফর ট্যাট, এমন কম্ম তেমনি ফল। বিশাখা রুমিকে বলে আসি আমি। রূপসাজা বলে গেল, তা যদি সত্যি হয় তাহলে তো আয়না। কি ভাবছো দেবাদিত্য? কে? ও রঞ্জিত, এসো। তুমি আমাকে ফোনে বলেছিলে না যে তোমাদের বাগান থেকে আয়না একটা মূর্তি পেয়েছে? হ্যাঁ পেয়েছে তো, আরে সেই জন্যই তো তোমাকে ফোন করলাম। কি হচ্ছে বলো তো এসব রঞ্জিত? এই ছবিটা দেখো তো, এটার সাথে কোনো মিল আছে কিনা। মনে তো হচ্ছে অনেকটা এইরকমই, কিন্তু ঠিক এই মূর্তিটাই কিনা সেটা তো আমি তোমাকে হলফ করে বলতে পারবো না। এই ছবিটা তুমি কোথায় পেলে? আজ থেকে 5-6 মাস আগে পাটনার মিউজিয়াম থেকে একটা মূর্তি চুরি হয়েছিল, এখনো সেটা উদ্ধার হয়নি। তার সঙ্গে আয়নার মূর্তি পাওয়ার কি সম্পর্ক? হতে পারে ওটাই সেই চোরাই মূর্তি। পুলিশের নজরদারি এড়িয়ে পাচার করার জন্য তোমাদের বাগানে লুকিয়ে রেখেছে, তারপর সমস্ত ব্যাপারটা থিতিয়ে যাওয়ার পর ওটাকে মাটি করে বার করেছে। আয়না মূর্তিটা মানে তুমি কি সন্দেহ করছো? আয়না ওই চোরেদের দলের কেউ? হতে পারে, আমি ওকে সন্দেহের বাইরে রাখছি না। কিন্তু রঞ্জিত, আয়না তো এসছে মাত্র কয়েকদিন হলো, আর তুমি বলছো মূর্তিটা চুরি গেছে 5-6 মাস আগে। তাহলে দেবাদিত্য, আমি বলছি না যে আয়না মূর্তিটাকে লুকিয়ে রেখেছিল, আমি এটাই বলতে চাইছি যে ওদের গ্যাংয়ের কেউ মূর্তিটাকে লুকিয়ে রেখেছিল। এখন আয়নার ওপর ভার পড়েছে যে ওই মূর্তিটাকে তুলে পাচার করা। কিন্তু আমাদের বাগানে কে মাটির তলে মূর্তি রেখে যাবে বলো? তোমাদের পরিবারে কেউ ইনভলভ হতে পারে। তোমাদের পরিবারে তো এখন অনেক ক্রিমিনাল। নতুন সংযোজন আয়না। আয়না এই কাজ করতে পারে, অথচ এই আয়নাই বিশাখাকে দিয়ে। কি হলো? বিশাখাকে দিয়ে কি করিয়েছে? না কিছু না। আমি একবার মূর্তিটা দেখবো দেবাদিত্য। ছবি আর মূর্তি যদি এক হয় তাহলে তাহলে আগে আমি মূর্তিটা দেখিনি। যদি 2-2 অঙ্ক 4-এ মিলে যায় তাহলে কিন্তু আয়নার সঠিক পরিচয় পাওয়া যাবে। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর। তোমাকে কে বলেছে যে এই মূর্তিটা বাগানে পোতা ছিল? আমার ভোলানাথই আমাকে বলেছে। ভোলানাথ? আমাকে মিসলিড করার চেষ্টা করো না। তুমি কোন গ্যাংয়ের হয়ে কাজ করছো? আপনি কি বলছেন? আমি কেন কোনো গ্যাংয়ের সাথে যুক্ত থাকবো? তুমি মিথ্যে কথা বলছো। এরা এতদিন এই বাড়িতে রইলো, এরা কেউ মূর্তির খবর জানলো না, আর তুমি কদিনে সেই মূর্তির খবর জেনে গেলে? তোমার কাছে ইনফরমেশন ছিল,
মূর্তিটা কাকে পাচার করতে? বলো, চুপ করে থেকো না। তোমার সব কীর্তি ফাঁস হয়ে গেছে, বলো। আপনি আপনি বিশ্বাস করুন, আমার ভোলানাথের নির্দেশেই আমি ভোলানাথকে পেয়েছি। এই তো এই তো আমি যখন বাগানে গেছিলাম এই মূর্তিটা পেলাম, তখন রূপসা ছিল ওখানে। রূপসা ছিল, রুমি ছিল, বান্টি ছিল। রূপসা বল না। আমরা ছিলাম তো, আমরা আয়নার পেছন পেছন গেলাম, আয়না তারপর পা মেপে মেপে এই মূর্তিটা খুঁড়ে বার করলাম। আমরা দেখেছি, হ্যাঁ কাকু আমরা দেখেছি। আচ্ছা শোনো না না, মানে তোমার পাওয়া এই মূর্তিটার সঙ্গে ছবির মূর্তিটা তো মিলে যাচ্ছে, পুলিশের সন্দেহ তো হবেই। তুমি যা জানো বলে দাও, এই রঞ্জিত আঙ্কেলকে সব খুলে বলো, উনি একটা ব্যবস্থা করে দেবেন। ঠিক ভুলে বলার কিছু নেই দেবাদিত্য, এটা জলের মতো পরিষ্কার। এই মূর্তিটা আমি নিয়ে যাব। এই মূর্তি আপনি নেবেন না। এই তুমি একটা বড় প্যাকেট নিয়ে এসো। এই মূর্তি আমি কাউকে দেবো না। এই মূর্তি আপনি নিয়ে যাবেন না। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, তাহলে অন্য ব্যবস্থা নেব। দেবাদিত্য, ওকে বারণ করো, তা না হলে কিন্তু চোরাই মাল রাখার দায়ে তো কিন্তু তোমাদের ওপর পড়বে। তোমাদেরও কিন্তু কোমরে দড়ি দিয়ে পুলিশ নিয়ে যাবে। বাবা, বাবা তুমি বারণ করো। এই মূর্তিটা নিয়ে গেলে আমি মরে যাবো। বাবা তুমি বারণ করো। মূর্তিটা নিয়ে যেতে। নিয়ে যেতে দাও না, যদি ওই ছবির সঙ্গে না মেলে তাহলে তো মূর্তিটা ফেরত পেয়ে যাবে। না বাবা, এই মূর্তি চলে গেলে আয়না মরে যাবে। তুমি তোমার চোখের সামনে তোমার মেয়েকে মরে যেতে দেখবে বাবা। আমি বলছি। শোনো কেন শোনো, কেন আপনি এরকম করছেন কাকু? দেখছেন তো ওর কষ্ট হচ্ছে। এই কান্নাকাটি থামাও তো। এই মূর্তি যদি এই বাড়ি থেকে চলে যায়, তাহলে তোমার চোখের সামনে তোমার মেয়ে মরে যাবে। আমি এখনই মাথা ঝুঁকে মরে যাবো বাবা, তোমার চোখের সামনে মরে যাবো। আমি মরে যাবো।